একদা এক রাখাল ছিল। সে ছিল ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কারো উপরে কোনো আস্থা ছিল না। সে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরের বাইরের চত্বরটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করত, মন্দিরে আগত ভক্তদের সেবা করত। ঈশ্বরের প্রতি তার হৃদয়ে ছিল অপার ভালোবাসা। সে সর্বদা ঈশ্বরের দর্শন লাভের আকাঙ্ক্ষা করত, আর মন্দিরে বসেই প্রসাদ হিসাবে যে যা কিছু ভোগ দিত তাতেই সে সম্পূর্ণ তৃপ্ত হতো। একদিন গোস্বামীজি মনে মনে ভাবলেন, সে তো এতই একনিষ্ঠ ভক্তি সহকারে সেবা করে, আমার উচিত তাকে কোনো একটি নির্দিষ্ট কাজের দায়িত্ব দেওয়া, যাতে সে ঠাকুরজির আরো প্রত্যক্ষ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। তাই স্বামীজি সেই রাখালকে ডেকে জিজ্ঞাসা করলেন, শোনো বাপু, তুমি কি গরু চড়াতে রাজি আছো? রাখাল জানতে চাইল, এ গরুগুলি কার? গোস্বামীজি উত্তর দিলেন, এগুলো ঠাকুরজির গরু। হ্যাঁ, এই গরুগুলি স্বয়ং ঠাকুরজিরই। রাখাল উত্তর দিল, বেশ কথা, যদি এই গরুগুলো আমার ঠাকুরের হয় তবে আমি অবশ্যই সেগুলো চড়াবো। গোস্বামীজি বললেন, চমৎকার, তাহলে কাল সকাল থেকেই তুমি গরুগুলো চড়াতে নিয়ে যেও। দুপুরে তুমি সেখানেই আহার পাবে, আর সন্ধ্যায় গরুগুলো নিয়ে এখানে ফিরে আসবে। ঠাকুরজির সেবা করার এমন একটি সুবর্ণ সুযোগ পেয়ে রাখালটি আনন্দে আত্মহারা হয়ে গেল। সে মনে মনে ভাবলো, এখন আমি স্বয়ং ঠাকুরজির গরু চড়াবো। আর আমি তো শুনেছি যে মাঝে মাঝে ঠাকুরজি নিজেও গরু চড়াতে বেরিয়ে আসেন। কে জানে, হয়তো তার সাথে আমার দেখাও হয়ে যেতে পারে। এভাবেই রাখালটি গরু চড়াবার কাজ শুরু করলো। সারাদিন ধরে গরু চড়াবার সময় সে অবিরাম জপ করতে থাকতো, কৃষ্ণ 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 কৃষ্ণ। তার মনের গভীরে এই মন্ত্রটি সর্বদা ধ্বনিত হতে থাকতো। তার হৃদয়ে এক অটল বিশ্বাস ছিল যে আজ হোক বা কাল ঠাকুরজি নিশ্চয়ই ঠিক এই জায়গাতেই তাকে নিজের দর্শন দেবেন। সে মনে মনে যুক্তি খাড়া করত, আমি শুনেছি যে বৃন্দাবনের এই পুণ্যভূমিতে, তা সে গোকুলি হোক, নন্দগাঁও হোক কিংবা বর্ষনা, ঠাকুরজি যে কোনো স্থানেই আবির্ভূত হতে পারেন। আর তিনি তো নিশ্চয়ই গরু চড়াতে বেরিয়ে আসেন, তাই না? সুতরাং কোনো না কোনো সময়ে তিনি নিশ্চয়ই আমাকে নিজের দর্শন দেবেনই। এভাবেই তার প্রতিদিনের রুটিন বা দিনলিপি নির্ধারিত হয়ে গেল। সারাদিন ধরে গরু চড়ানো। বিকেলে গোস্বামীজি তার খাবার পাঠিয়ে দিতেন। তিনি সেই খাবার গ্রহণ করতেন এবং সন্ধ্যায় মন্দিরে ফিরে গিয়ে প্রসাদ গ্রহণ করতেন। তারপর একদিন এমন হলো যে সেই রাখালের খাবার আর এসে পৌঁছায় না। সকাল থেকে সে গরু চড়াচ্ছিল এবং তার ভীষণ ক্ষুধা পেয়েছিল। তখন দুপুর গড়িয়ে গেছে, অথচ তার খাবার পৌঁছে দিতে কেউ আসেনি। রাখালটি বেশ রেগে গেল। সকাল থেকে অভুক্ত থাকায় ক্ষুধার জ্বালায় স্বাভাবিকভাবেই তার মনে ক্রোধের সঞ্চার হলো। রাগের অধিশস্যে সে বলে উঠল, আজ আমার জন্য খাবার নিয়ে কেউ আসেনি, আমি এখনই গিয়ে গোস্বামীজিকে কথা জানাবো। এ তো একদমই ঠিক নয়। আমি সেই কাক ভোর থেকে গরু চড়াচ্ছি, আমি এখন ক্ষুধার জ্বালায় ছটফট করছি, আমাকে খাবার দিতে কেউ আসেনি। সে হতাশ হয়ে পড়ল এবং তার মন ক্রোধে পূর্ণ হয়ে উঠল। ঠিক তখনই একটি কণ্ঠস্বর ভেসে এলো, ও রাখাল, তোর খাবারটি নিয়ে যা রে। এই কণ্ঠস্বরের উৎস লক্ষ্য করে সে তাকালো। সে চারপাশ ভালো করে খুঁজে দেখল, কিন্তু যখন সে বিষয়টি যাচাই করতে এগিয়ে গেল তখন দেখল সেখানে কেউ নেই। অথচ একটি লাল মখমলের কাপড়ে মোড়ানো অবস্থায় সেখানে একটি খাবারের থালা পড়ে আছে। কাপড়ের গিঁট খুলে ফেললো এবং বিস্ময়ের সাথে দেখলো যে আজকের খাবারে হরেক রকমের সুস্বাদু ব্যঞ্জন রয়েছে। গোপাল গোস্বামীজির কাছে একটি নোটিশ জানাবার মতলব এঁটেছিল, কিন্তু খাবারগুলো দেখেই সে কি বলে উঠল, খাবারের কি বিপুল সমাহার, নানা পদের সুস্বাদু ব্যঞ্জন, এ তো দেখছি একেবারে ছাপান্ন ভোগ। আমি তো অকারণে রাগ করছিলাম। এত বিপুল পরিমাণ খাবার যখন তৈরি হয়েছে তখন তা রান্না করতে নিশ্চয়ই অনেকটা সময় লেগেছে, সেই কারণেই আজ আমার আসতে দেরি হয়েছে। অথচ আশেপাশে কাউকেই তো দেখা যাচ্ছে না। আর দেখুন, খাবারের ওপর যে কাপড়টি ঢাকা দেওয়া
সেটাও আজ কি অসাধারণ সুন্দর। এমনও কি হতে পারে যে ঠাকুর স্বয়ং আজ আমাকে খাবার পরিবেশন করতে এসেছেন? সে এদিক ওদিক তাকাতে শুরু করলো। রাখাল ছিল অত্যন্ত সরল ও নিষ্পাপ মনের মানুষ। সে জানতো তার ছিল অটুট বিশ্বাস। যখন হৃদয় হয় নির্মল ও সরল, তখন সবকিছু সম্ভব হয়ে ওঠে। আর তার হৃদয়ে সত্যই ছিল অত্যন্ত পবিত্র। তার অনুভূতিগুলো ছিল আড়ম্বরহীন ও একান্তই আন্তরিক। সে জানতো যে তার ঠাকুর যে কোনো মুহূর্তে আবির্ভূত হতে পারেন। তার ঠাকুর এমনকি স্বয়ং এসে তাকে খাবার পরিবেশনও করতে পারেন। তাই রাখাল দৃঢ়ভাবে বিশ্বাস করে বসলো যে আজ স্বয়ং ঠাকুরই তাকে খাবার পরিবেশন করতে এসেছিলেন। তাছাড়া আমি তো অতি সাধারণ এক মানুষ, আর ঠাকুরজির তো নিশ্চয়ই কতই না কাজ থাকে, তাই না? তিনি হয়তো কেবল আমাকে ডেকে খাবারটুকু আমার হাতে তুলে দিয়েই চলে গেছেন। সে মনে মনে এই যুক্তি খাড়া করলো যে এত পদে সুস্বাদু খাবারের সমাহার, অর্থাৎ সেই 56 ভোগের পেছনে নিশ্চয়ই এটাই ছিল আসল কারণ। রাখাল পরম তৃপ্তি সহকারে তার আহার সম্পূর্ণ করলো। সন্ধ্যা ঘনিয়ে আসতেই সে সমস্ত বাসন কোসন গুছিয়ে নিল। সেগুলোকে সেই লাল মখমলের কাপড়ে মুড়ে নিল এবং মন্দিরের উদ্দেশ্যে রওনা হলো। সে গিয়ে গোস্বামীজির সামনে উপস্থিত হলো। রাখাল সেখানে গিয়ে গোস্বামীজিকে বললেন, আমার ধারণা আপনারা সবাই আজ খুব ব্যস্ত ছিলেন, তাই তো কেউ আমার খাবার পরিবেশন করতে আসেনি। তবে আপনার বিরুদ্ধে আমার একটি অভিযোগ আছে। আজ যে কেউ খাবার পরিবেশন করতে আসবে না, সে কথা আজ সকালেই আমাকে জানিয়ে দেওয়া উচিত ছিল। আমার মনে হয় না এটা ঠিক হয়েছে যে আমার ঠাকুর স্বয়ং নিজে এসে আমাকে খাবার পরিবেশন করেছেন। দেখুন তো, ঠাকুরজি স্বয়ং আমাকে খাবার পরিবেশন করতে এসেছিলেন। গোস্বামীজি খাবারের পাত্রগুলোর দিকে তাকিয়েই বুঝতে পারলেন, এই যে লাল মখমলের কাপড়, এই যে বাসনপত্র, এগুলো তো সেই পাত্র যা ঠাকুরজির নিজস্ব ভোগ নিবেদনের কাজে ব্যবহৃত হয়। এই লাল মখমলের কাপড়টিও তো স্বয়ং ঠাকুরজিরই। তখন তিনি বুঝতে পারলেন যে এই রাখাল যা বলেছিলেন তা ছিল ধ্রুব সত্য। গোস্বামীজি সেই দুদলার কাছে ক্ষমা চাইলেন। একটি ভুল হয়ে গেছে, তিনি স্বীকার করলেন। আজ থেকে তুমি আর গরু চড়াতে বাইরে যাবে না। তুমি এই মন্দির প্রাঙ্গণেই ভেতরে অবস্থান করবে। রাতে তুমি মন্দিরের দরজার বাইরে বিশ্রাম নিতে পারো। এখন থেকে এখানে সেবা করাই হবে তোমার একমাত্র কর্তব্য। নিজের অন্তরের গভীরতম প্রদেশে গোস্বামীজি উপলব্ধি করলেন যে এই রাখাল কোনো সাধারণ আত্মা নন, তিনি এক অসাধারণ সত্তা। আর এদিকে আমি গোস্বামীজি, যিনি এত বছর ধরে ঠাকুরজির সেবা করে আসছেন, অথচ নিজে কখনো এমন অলৌকিক ঘটনার সাক্ষী হননি। ঠাকুরজি এর আগে কখনো আমাকে এভাবে তার দর্শন দান করেননি, অথচ তিনি এই বিনম্র গোপালকে তার দর্শন দিলেন কেবল তার উদ্দেশ্যে নিবেদিত অন্ন গ্রহণ করার খাতিরেই। আর আজ সব দিনের মধ্যে একাদশী তিথি। আমি তাকে কিভাবে বোঝাবো যে এই দিনে মন্দিরে কোনো অন্ন রান্না করা হয় না? আজ তো উপবাসের দিন। তবুও খাবার তার কাছে পৌঁছেছিল, কারণ সেই অন্ন ছিল স্বয়ং ঠাকুরজিরই। বস্তুত 56 ভোগ তো একমাত্র ঠাকুরজিরই নিজস্ব সম্পদ। আজ থেকে সেই গোপালকে একটি বিশেষ দায়িত্ব অর্পণ করা হলো, রাতের সেবা। তাকে মন্দিরের বাইরে প্রহরায় নিযুক্ত করা হলো। স্বামীজি তাকে কঠোর নির্দেশ দিয়েছিলেন, তোমাকে মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। সারা রাত তোমাকে পাহারা দিতে হবে, যাতে কেউ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে না পারে। তোমার সেবা ঠিক এখানেই, এই নির্দিষ্ট স্থানটিতেই তোমাকে প্রহরী রূপে দাঁড়িয়ে থাকতে হবে।